কোটা সংস্কার নিয়ে উচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আদালতে শিক্ষার্থীদের হতাশ হতে হবে না। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। সহিংসতার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি করার কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। ঢাকা সহ দেশব্যাপী চলমান কোটা আন্দোলনের প্রেক্ষাপটে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ মিনিটের সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, শুরু থেকেই এই আন্দোলন নিয়ে ধৈর্যের পরিচয় দিয়েছে সরকার, কিন্তু একটি মহল এই আন্দোলনকে সহিংসতার দিকে নিয়ে গেছে। আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে, বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। অনেক ছাত্রের হাত পায়ের রগ কেটে দেয়। আমি বিশ্বাস করি, যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই। আন্দোলনে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে জীবন ও জীবিকার দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের কঠোর শাস্তি নিশ্চিত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। তিনি বলেন, কোটা সংস্কারের বিষয়টি এখন উচ্চ আদালতে বিচারাধীন। শিক্ষার্থীদের সেই পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আদালতে শিক্ষার্থীরা হতাশ হবেন না আশ্বস্ত করেন তিনি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস, আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। আন্দোলনের সুযোগে দুষ্কৃতিকারীরা যাতে কোনো ক্ষতি করতে না পারে সেজন্য শিক্ষার্থীদের অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা। প্রধানমন্ত্রী তার ভাষণে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের বাবা মা, অভিভাবক ও শিক্ষকদের প্রতি ভূমিকা রাখার আহ্বান করেছেন। শিক্ষার্থীদের ধৈর্য রাখতে বলেছেন, আদালতের প্রতি আস্থা রাখতে বলেছেন। এসব নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং ডিবিসি নিউজের সম্পাদক জাহিদুল আহসান পিন্টু। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। জাহিদুল আহসান পিন্টু, এই অবস্থায় চলমান আন্দোলন নিয়ে যে উদ্বেগ আছে, সেখানে প্রধানমন্ত্রীর এই ভাষণ, আন্দোলনকারীদের প্রতি সহানুভূতিশীল হয়ে তিনি যে বার্তা দিলেন, সেটা শিক্ষার্থীদের মধ্যে কি প্রভাব ফেলবে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, রাষ্ট্রের অভিভাবক হিসাবে প্রধানমন্ত্রী যা বলার বলেছেন, ধৈর্য ধরতে বলেছেন, দুষ্কৃতকারীরা যেন সুযোগ না নেয় সেই কথা বলেছেন। কিন্তু সিচুয়েশনটা আমি যেটা দেখছি, যে প্রধানমন্ত্রীর বক্তব্য সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি, সাধারণ ছাত্রছাত্রী যারা আন্দোলন করছে তাদের প্রতি সহানুভূতি নিয়ে বলেছেন, এটা ঠিকই আছে। কিন্তু আন্দোলনটা কি সাধারণ ছাত্রদের হাতে আছে কিনা সেই বিষয়টা তো একটু ভাবতে হবে। সাধারণত আমি এটা আগেও আপনাদের বলেছি যে আন্দোলনের নানা পক্ষ থাকে। এই আন্দোলনও দেখবেন আপনি যে যারা মারা গিয়েছে এর মধ্যে ছাত্র দলের একজন, ছাত্রলীগের একজন, শিবিরেরও একজন আছে। আবার আন্দোলনে আপনার এখানে এই যদি দেখেন
কারা আন্দোলন করছিল? মূলত যারা সরকারি চাকরি করতে চায় এবং সেখানে কোটার সিস্টেমটা যেন একটা সংস্কার, যেটা সরকারও বলছে, সব পক্ষই সেটার পক্ষে বলছে, তারপরে এই যে সহজ একটা দাবির আন্দোলন এখানে চলে এলো, এই প্রেক্ষাপটটা আপনাকে দেখতে হবে। এখানে দেখেন আপনি, বিএনপি বলছে সবাই যেন রাজপথে নামে, মানে এটাকে সরকার পতনের দিকে নিয়ে যাওয়া। জাতীয় পার্টি বিবৃতি দিয়ে আন্দোলনকারীদের বীর সেনানী বলছে, বামজোট বলছে সরকার বিরোধী আন্দোলনে রূপ দিতে। আমি যেটা বলছিলাম যে আন্দোলনের নানান পক্ষ থাকে, এক একটা পক্ষের এক একটা এজেন্ডা থাকে, নানান রকমের সাবোটাজেরও চেষ্টা থাকে। আপনি দেখেন এই আন্দোলনটা প্রথম 14 দিন তো ভালোই ছিল, কেউ তো কারোর সঙ্গে বিরোধ ছিল না, সহাবস্থানই ছিল। ছাত্রলীগও মাঠে ছিল, কিন্তু বিরোধটা তো লাগেনি। তো আন্দোলনও যখন আপনার ওই যে রাজাকার নিয়ে বা প্রধানমন্ত্রী একটি বক্তব্যকে কেন্দ্র করে বা বিভ্রান্তি ছড়িয়ে যখন আপনার আন্দোলনটাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা হলো, সেখান থেকে আপনি দেখেন আওয়ামী লীগের উপর রাগ আছে, বুঝলাম, আওয়ামী লীগের অফিসে আগুন দেয়, সাংস্কৃতিক জোটের কার্যালয়ে আগুন দিতে হলো কেন? বাসে রাতের বেলা কালকে 2টো বাসে আগুন দেওয়া হলো, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আগুন দেওয়া হলো, আজকে একটু আগে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, মেট্রো স্টেশনে আপনার হামলা করা হলো, শিক্ষকদেরকে পিটানো। এগুলো তো আপনার যারা এই বিসিএস বা সরকারি চাকরির কোটা সংস্কার চাচ্ছেন তারা নিশ্চয়ই এই ঘটনাগুলো ঘটাবেন না, ঘটানোর কথাও না। এদের পেছনে একটা এজেন্ডা আছে, কারো কারো যে এজেন্ডাওয়ালারা এখানে ঢুকে গেছে। যে কারণে আমি মনে করছি আজকে প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো দিয়েছেন, সাধারণ ছাত্রছাত্রীরা সেটা শুনলেও সে এজেন্ডাওয়ালারা তো সেটা শুনবেন না বলেই এই মুহূর্তেও আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষ চলছে। আমরা এখনো খবর পাচ্ছি শহীদ মিনার এলাকায় প্রচন্ড শব্দ হচ্ছে সেখানে। তার মানে কি? তার মানে প্রধানমন্ত্রী যাদের বার্তা দিতে চেয়েছিলেন তারা শুনলেও আন্দোলনটা বার্তা গ্রহণকারীদের কাছে আর নাই, আন্দোলনটা অনেকটা অন্যান্য এজেন্ডাওয়ালাদের কাছে চলে গেছে। তো এই অবস্থায় বিষয়টা আজকেই থেমে যাবে আমার কাছে এটা মনে হচ্ছে না। পরিস্থিতি হয়তো ওই যেমন আগামীকাল অলরেডি তারা শাটডাউনের কর্মসূচি ঘোষণা করেছে। তো আমার মনে হচ্ছে যে এইভাবে আপনার বিষয়টা অতি সহজেই ঠান্ডা হবে না। জি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আন্দোলনের এখন আসলে কোটা বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনে এখন আর নেই। আন্দোলনে অনেক মানে সুবিধাভোগী অনেকে এজেন্ডা বাস্তবায়নকারী তারা ঢুকেছে বলে জাহিদুল হাসান পিন্টু বলছিলেন। পরিস্থিতি দিয়ে যে উদ্বেগ এবং প্রধানমন্ত্রীর আজকে যে ভাষণ, সেই সব মিলিয়ে কালকে আবার শাটডাউন, মানে এই যে রাজনৈতিক রূপ পেতে যাওয়া বা সেরকমটা মনে করেন কিনা আপনারা? মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি শুধু রাষ্ট্রের প্রধানমন্ত্রী নন, তিনি আমাদের জাতির পিতার কন্যা এবং এই রাষ্ট্রের অভিভাবক। এই তাগিদ থেকেই তিনি আজকে বাংলাদেশের সকল মানুষের উদ্দেশ্যে তিনি তার বক্তব্য রেখেছেন। আপনার বক্তব্যের কিছু অংশ দেখবেন যে এই যে ছাত্রদের যে প্রাণহানি তা কীভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ব্যথিত করেছে, এবং একই সাথে তিনি এই প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের জন্য কার নির্দেশ হয়েছে, কারা করেছে তার জন্য তিনি জুডিশিয়াল ইনকোয়ারি গঠনের ঘোষণা দিয়েছেন। একইভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন, সহমর্মিতা জানিয়েছেন এবং তাদের পরিবারের দায় দায়িত্ব তিনি নিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এবং ছাত্রদের যে দাবি, সে দাবির বিষয়েও তিনি অত্যন্ত সহনশীল। যেমনটি জাহিদুল হাসান পিন্টু বলছিলেন, এই আন্দোলন শুরু হয়েছে 2 সপ্তাহ। যেভাবে ধীরে ধীরে আন্দোলনের যে মাত্রা, এটি এমন পর্যায়ে গিয়েছে যে পুলিশের একটি রায়ট কারের উপর আমরা তাদের নৃত্য করতে দেখেছি। এরপরে কিন্তু পুলিশ অত্যন্ত ধৈর্য এবং সহনশীল ছিল। তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছে, সেখানেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা দিয়েছে, সহযোগিতা করেছে। এখানে কোনো সংঘর্ষ সংঘাত ঘটেনি। এবং আমরা বারবার বলার চেষ্টা করেছি যে ছাত্রদের এই আন্দোলনের বিষয়ে সরকার যখন ছাত্রদের পক্ষ অবলম্বন করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল দায়ের করেছে, সেখানে রাষ্ট্রের প্রধান
আইন কর্মকর্তা যখন সেখানে আন্দোলনকারী ছাত্রদের বক্তব্য নিয়ে হাজির হচ্ছেন এবং দেশের বিচার বিভাগের সর্বোচ্চ আদালতে, আমাদের সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং হচ্ছে আমাদের পবিত্র সংবিধানের তারা কাস্টোডিয়ান এবং সংবিধানের তারা হচ্ছে রক্ষক, ওই জায়গায় যখন বিষয়টি যখন বিবেচনাধীন রয়েছে এবং একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হয়েছে, এর মধ্যে উচ্চ আদালতে বিচারাধীন বিষয়ের রায়কে এবং তাদের বিচারিক প্রক্রিয়াকে শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে একটি মহল দেখা যাচ্ছে যে তারা এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেছে। এবং যখনই আমরা বারবার বলার চেষ্টা করেছি, যখন এটি স্বরূপে প্রকাশিত হয়েছে যে বিএনপি, জামাত, শিবির তাদের সশস্ত্র ক্যাডারেরা আন্দোলনকারীদের দলে ঢুকে যখন ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করলো, যার চরম বহিঃপ্রকাশ আমরা গতকাল দেখেছি, তখন আমরা এটা বুঝে গেলাম যে আন্দোলন আর ছাত্রদের হাতে নেই, এটি হাইজ্যাক হয়ে বিএনপি, জামাতের হাতে চলে গিয়েছে। এরপর মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সহনশীল ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীরা ধৈর্য ধারণ করেছে। জনগণের চলাচল বারবার ব্যাহত হয়েছে। অ্যাম্বুলেন্স যুগে যে সমস্ত রোগীরা হাসপাতালে যাচ্ছিল তাদেরকে সেখানে বাধা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সম্পত্তি বিনাশ করা হয়েছে, যেমনটি বললেন আজকে যে ফানি ফ্লাইওভারের টোল প্লাজা, তার আগে হচ্ছে গতকাল আপনার মেট্রো রেলের যে স্টেশনে আক্রমণ করা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিষয়ে আমরা অত্যন্ত সংবেদনশীল। আমরা জাতির পিতার নেতৃত্বে আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, ছাত্রীরা তাদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছে এই মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। সেই বিশ্ববিদ্যালয়ে রাজাকার পরিচিতিকে গ্লোরিফাই করা হলো এবং সেখানে সুচতুরভাবে মতলববাজরা, স্বাধীনতা বিরোধীরা আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের মাধ্যমে এই রাজাকারীকরণ এবং স্বাধীন বাংলাদেশে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে বাংলাদেশ বিরোধী রাজনীতি প্রতিষ্ঠার অপচেষ্টা করেছে। সরকার ধৈর্য ধারণ করেছে। যখনই ছাত্রদের প্রাণ যাচ্ছে, আমরা দেখলাম চট্টগ্রামে শিক্ষার্থীদের ধরে নিয়ে গিয়ে শিবিরের ক্যাডাররা একটি বহুতল ভবনের ছাদ থেকে ছুঁড়ে মারা হয়েছে। এই ধরনের নির্মম বিভৎস দৃশ্য, মধ্যযুগীয় বর্বরতাকে হার মানা, এই ধরনের দৃশ্য আমরা দেখেছি। এরপরও মাননীয় প্রধানমন্ত্রী আজকে আন্দোলনকারী ছাত্রদেরকে বলেছেন যে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে এবং ছাত্রদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন। এবং তিনি বলেছেন, আমি কোট করছি, এই আইনি প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও এখানে সংঘাতের সুযোগ করে দেবেন না। তিনি আবেদন করেছেন সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবে, তাদের হতাশ হতে হবে না। এই ধরনের একটি বিচারাধীন বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী যখন এই ধরনের একটি প্রতিশ্রুতি জনগণের সামনে দিয়েছেন, এরপর আমরা দেখতে পেলাম যে যাত্রাবাড়ির মতো একটি জায়গায় যেখানে কোনো ওই ধরনের কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠান নেই, একটু আমি খবর নিচ্ছিলাম, সেখানে হঠাৎ করে পার্শ্ববর্তী জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসীরা এসে সেখানে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এরা কি ছাত্র? এরা কি এই কোটা সংস্কারের বিষয়ে কি তারা কি আন্দোলন করেছে? না। গত কয়দিন ধরে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারবার বলার চেষ্টা করছে যে এই তারেক জিয়া, যিনি 21 আগস্ট গ্রেনেড হামলার প্রধান নায়ক, তিনি লন্ডন থেকে নির্দেশনা দিয়েছেন দাগী অপরাধী, বিএনপি সন্ত্রাসী, শিবিরের সন্ত্রাসীদেরকে ঢাকায় আসার জন্য। তারা ঢাকায় এসে যে মুহূর্তে এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেছে, তখন সাধারণ ছাত্রদের আপনার প্রাণহানি ঘটে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ হাসিনা এই কারণেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি বলেছেন যে আমি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই কারণে তিনি ছাত্রছাত্রীদের অভিভাবক, পিতামাতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে বারবার তাদের নিরাপত্তার বিষয়ে তিনি আহ্বান জানিয়েছেন। কারণ সরকারের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য আছে যে আন্দোলনকারীর ছদ্মবেশে ঢুকে আন্দোলনকারীদের পক্ষ অবলম্বন করে এই বিএনপি, জামাত, শিবিরের সশস্ত্র ক্যাডাররা গুপ্ত হত্যা চালাতে পারে, যা আমরা
গতকাল দেখেছি। এই কারণেই সরকারকে আজকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে ছাত্রদের জীবন রক্ষার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো একটি সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে যখন দেশের বিবেকবান মানুষ, দেশের সাধারণ ছাত্ররা যখন আশ্বস্ত হয়েছে, ঠিক সেই মুহূর্তে ওই আন্দোলনকারী ছাত্রদের যে অংশ বিএনপি জামাত অপশক্তির কবজা রয়েছে, তারা আবার পুনরায় কালকে তথাকথিত তারা একটি কর্মসূচি দিয়েছেন, যে কর্মসূচি মাধ্যমে তারা সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করতে চায় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করে, মানুষ হত্যা করে এবং রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করে তারা এই দাবি আদায় করতে চায়। মানে সেই জায়গায় শেখ হাসিনা এই রাষ্ট্রের অভিভাবক হিসাবে আমাদের নাগরিক দায়িত্ব সম্পর্কে আমাদের সবাইকে সতর্ক করে। আজকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে দেশের সকল সাধারণ মানুষ তাদেরকে আমরা আহ্বান জানাবো, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে যারা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে, যাদের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 2008 সালে দিনবদল সনদ ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করে, সেখানে আপনাদের ভূমিকা কি থাকবে এই কমপ্লিট শাটডাউনের বিষয়ে, সেটা নিয়ে আপনার কাছে একটু সুনির্দিষ্ট আমার প্রশ্ন আছে। বিশেষ করে আপনি বলছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগও ধৈর্য নিয়ে বিষয়টি মোকাবেলার চেষ্টা করছে শুরু থেকে, সেটি নিয়ে আমার একটা সুনির্দিষ্ট প্রশ্ন আছে আপনার কাছে, যাব আমি। তার আগে একটু জাহিদুল হোসেন পিন্টু, মানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা যে কমপ্লিট শাটডাউনের কথা বলছে কালকে, এই কমপ্লিট শাটডাউনের চেহারা আসলে কেমন হতে পারে? মানে পরিস্থিতিকে অরাজক, সংঘর্ষে, উদ্বেগে যেটা আছি আমরা সবাই, সেই পরিস্থিতি করে তুলবে কিনা? দেখেন, এটা আমার কাছে যেটা মনে হচ্ছে এটা নির্ভর করবে আওয়ামী লীগ এই কর্মসূচিটাকে কিভাবে দেখে। প্রথমত আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো, যখন বিএনপি বা অন্য রাজনৈতিক দল এই ধরনের কর্মসূচি দেয়, এটা তো সম্পূর্ণ একটা রাজনৈতিক কর্মসূচি। কমপ্লিট শাটডাউন শব্দটা বলা হলেও এটা তো বন্ধ বা ধর্মঘট বা হরতাল, অবরোধ সবকিছুই কভার করে। তারা বলেছে আপনার হসপিটালের মানে অ্যাম্বুলেন্স ছাড়া আর কিছু চলতে দিবে, তার মানে বোঝাই যাচ্ছে তাদের নেচারটা তারা কি করতে চায়। এখন এটা আওয়ামী লীগ কিভাবে মোকাবেলা করে, একটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিভাবে এটা মোকাবেলা করবে, সেটার উপর নির্ভর করবে। দেখেন, আমি তো শুরুতেই বলেছি যে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরা এর মধ্যে নেই, এটা এখন অন্যদের হাতে চলে গেছে। এখন যেখানে রাজনৈতিক দলের ছেলে মেয়েরা যদি এখানে যুক্ত হয়, তাহলে কর্মসূচির ধরনটা ভিন্ন হবে। এখানে যদি জামাত শিবির নামে এক ধরনের হবে, ছাত্রদল নামলে এক ধরনের হবে, আবার এটা যদি মোকাবেলা করার জন্য ছাত্রদল যুবলীগ নামে, তাহলে আরেক ধরনের সিচুয়েশন হবে। সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে পরিস্থিতিটা আপনার খুব একটা মানে ভালো কিছু হওয়ার আমি তো দেখি না। একটা আশঙ্কা করছি যে এখানে হয়তো সংঘাতটা আরো বাড়বে, কারণ আপনার অলরেডি তারা শুরু করে দিয়েছে, তো কারণ ইতিমধ্যেই তো চলছে কোনো কোনো জায়গায়। আরেকটি বিষয় এখানে দেখেন বলা দরকার যে সরকারের তরফ থেকে যেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন, তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে আরো একটি ঘোষণা থাকা দরকার। সেটা হলো এই সিচুয়েশনটা কিভাবে সরকার ট্যাকেল করবে। এটা যেমন ধরেন বলছে, ধৈর্য ধরতে বলছে যে আদালতের রায়ের পর্যন্ত, আদালতের রায় পর্যন্ত যে তারা অপেক্ষা করবে না, সেটা তো শুরুতেই বোঝা গেছে। কারণ তারা তো আদালতের জাজমেন্টের সাথে সাথে বলতেই পারতো যে যেদিন আগামী 7ই আগস্ট পর্যন্ত আমরা অপেক্ষা করি, এরপরে কোর্ট কি রায় দেয়, সরকার কি ব্যবস্থা নেয়, তারপর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি দিব। সেই পর্যন্ত তারা কিন্তু অপেক্ষা করে নাই। যেহেতু অপেক্ষা করে নাই, এখন সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে অন্যরাও নেমে গেছে। সিচুয়েশনটা আপনি যেভাবেই বলেন না কেন, মানুষ তো মানুষ না, একদল মানুষ নেমে গেছে, কোনো না কোনো পক্ষ হয়ে গেছে। এটা এখন বোঝা যাচ্ছে আওয়ামী এন্টি আওয়ামী পক্ষ এখানে হয়ে গেছে। তো এইটা আপনার মোকাবেলা করার জন্য হলো আমি মনে করি সরকারের পক্ষ থেকে একটা সুস্পষ্ট বার্তা বা স্পষ্ট বার্তা দরকার যে দাবি তো একটা, সেই দাবি সরকারও এটা ফিল করে, ছাত্রলীগও সেটা চেয়েছে, আমরাও মনে করি যে কোটা সংস্কার হওয়া দরকার। সবাই যেটা মনে করছে সংস্কার, এটা তো সিম্পল একটা বিষয় ছিল। যেহেতু এটা জটিল হয়ে গেছে, আমার মনে হয় এখানে এমন একটা কিছু বলা যায় যে হ্যাঁ, কোটা যেমন বিচার বিভাগ কমিটি গঠন করে তদন্ত করা হবে কারা হত্যার সঙ্গে জড়িত, কে দায়ী না, ঠিক তেমনই একটি কমিটি গঠন করে দেওয়া হচ্ছে যারা কোটা সংস্কারটা কিভাবে হবে না হবে তারা দেখবে। আদালতের রায় আসার পর সেটা চূড়ান্ত করা হবে বা সংস্কারের কাজ চলছে। এইগুলো এই ধরনের বক্তব্য যদি আসতো, অন্তত আমার মনে হয় যে একটা
সাধারণ ছাত্রছাত্রীদের আশ্বস্ত করা যেত, আর তারপরেও যারা রাজপথে থাকতো সরকার তখন একটা অবস্থান নিতে পারতো। এখন তো এটা সাধারণ ছাত্রছাত্রী না, এটা এখন পলিটিক্যাল পার্টিগুলোর পার্ট হয়ে গেছে, তো সরকারও সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারে। কিন্তু সেই ঘোষণাটা না দিয়ে এখন মনে হচ্ছে যে আলটিমেটলি যেটা হবে, রাজপথের সংঘাতটা বাড়বে মনে হচ্ছে, কারণ তারা মাঠ ছাড়বে বলে তো মনে হচ্ছে না। এই বক্তব্যের পরেও, প্রধানমন্ত্রীর বক্তব্যের পরেও যখন তারা ছাড়ছেন না, তো সিচুয়েশনটা তো ঘোলাটে হবেই মনে হচ্ছে। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগ কি ভূমিকা নেবে কমপ্লিট শাটডাউনে? কারণ যেহেতু এটা জাহিদুল হাসান পিন্টু বলছেন যে এটা এখন আর ওই কোটার বিষয়ে নেই, এটা এখন একটা রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়ে ফেলেছে, এবং আপনিও নিজেও বলেছেন যে এটা এখানে বিরোধী পক্ষ ঢুকে গেছে। সেই জায়গায় আওয়ামী লীগ কি ভূমিকা নেবে কালকে? এটি আমরা বারবার বলেছি, এখন বিএনপি মহাসচিবও বলেছেন যে আমরা যা পারিনি ছাত্ররা সেটা পেরেছে। ছাত্রদল প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে এবং তাদের যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ রয়েছে সেখান থেকে কোন স্পটে ছাত্রদলের কোন নেতা থাকবে, বিএনপির কোন নেতা থাকবে এবং কিভাবে সেখানে ধ্বংসাত্মক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে তার নির্দেশ তারা দিচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ ইতিপূর্বে অপশক্তিকে রাজনৈতিকভাবে প্রতিরোধ করেছে। আমরা ইতিমধ্যেই সারা বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মী সহ দেশের প্রগতিশীল সকল শক্তিকে, এই দেশবিরোধী শক্তি যারা বাংলাদেশের রাজনীতিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রধান শিক্ষা প্রতিষ্ঠানকে রাজাকারীকরণ করার, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি করার একটি প্রতিষ্ঠানে পরিণত করার হীন ও ষড়যন্ত্র রয়েছে, তা প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীকে আহ্বান জানিয়েছি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি রাজধানী ঢাকা শহরে তারেক জিয়ার নির্দেশে যে সমস্ত চিহ্নিত অপরাধী বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরে প্রবেশ করেছে, ধ্বংসাত্মক নাশকতা কর্মকাণ্ড পরিচালনার জন্য তাদের গ্রেপ্তার করার দাবি জানাই। এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে 2023 সালে এই গণতন্ত্র, সংবিধান বিরোধী, নির্বাচন বিরোধী রাজনীতি মোকাবেলা করছে, একইভাবে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই অপশক্তিকে মোকাবেলা করবে। আর আমরা ছাত্র সমাজকে বলবো আপনারা ধৈর্য ধারণ করুন এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে বলেছেন যে তারা হতাশ হবেন না। এবং আমরা মনে করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী, তিনি সার্বজনীন, তিনি বাংলাদেশের সকল মতকে ধারণ করেন এবং দেশের উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত বাংলাদেশের সকলের সেন্টিমেন্টকে ধারণ করে এই মামলার শুনানি শেষে তারা একটি রায় প্রদান করবেন এবং বর্তমান সরকার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার সকলের সেন্টিমেন্টকে ধারণ করে সে রায় বাস্তবায়ন করবে। যারা এই ধরনের একটি বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, যারা বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে, জনগণকে জিম্মি করে, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংবিধানকে বর্জন করে যারা এই ধরনের রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, তাদের পেছনে একটি অশুভ শক্তি রয়েছে, যে অশুভ শক্তি হচ্ছে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা। আমরা ছাত্র সমাজকে বলবো আপনাদের যে সম্ভাবনা, আপনাদের মেধা এ ধরনের ক্ষুদ্র সংকীর্ণ স্বার্থে আপনারা ব্যবহৃত হবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের কথা বলেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্বাস করে বাংলাদেশের মেধাবী ছাত্ররাই এই স্মার্ট বাংলাদেশের প্রধান চালিকা শক্তি। এই কারণে ছাত্র সমাজকে আমরা ধৈর্য ধারণ করতে বলবো। মেধা মানুষকে বিনয়ী করে, মেধা মানুষকে সংযমী করে। আমরা মনে করি আমাদের মেধাবী ছাত্ররা একটি রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হিসাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে যে বক্তব্য রেখেছেন তারা আশ্বস্ত হবেন এবং তারা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে দেশবিরোধী সাম্প্রদায়িক শক্তির যে আস্ফালন সেটা রুখে দাঁড়াবে এবং সন্ত্রাসীদেরকে তারা। অনেক ধন্যবাদ ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং জাহিদুল হাসান পিন্টু আজকে যুক্ত হবার জন্য সংবাদযোগে।